তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন ইসলাম ধর্মের পবিত্র আসমানি কিতাব। বিষয়টি পৃথিবীর সকল মুসলিমেরই জানা। এর মধ্যে তাওরাত ও ইনজিলকে বর্তমানে ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীতে পবিত্র গ্রন্থ হিসেবে গণ্য করা হয়। আর সমস্ত মুসলিমের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন। তবে জাবুর সম্পর্কে রয়েছে অনেক রহস্য। হযরত দাউদ আলাইহিসসালামের উপর নাজিল হওয়া আসমানি কিতাব জাবুর সম্পর্কে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন পথভ্রষ্ট জাতি গোষ্ঠীর হেদায়েতের জন্য নবী রাসূল প্রেরণ করেছেন। ওইসব জাতির পথ প্রদর্শনের জন্য নাজিল করেছেন আসমানি কিতাব। এর মধ্যে সবথেকে প্রসিদ্ধ চারটি আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল ও কুরআন মাজিদ। প্রথম তিনটি আসমানি কিতাব নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নাজিল করা হলেও কুরআন নাজিল করা হয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য। এ বিষয়ে আল্লাহ পাক কুরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি তোমার কাছে ওহী প্রেরণ করেছি যেমন নূর ও তার পরবর্তী নবীদের কাছে প্রেরণ করেছিলাম। ইব্রাহিম, ইসমাইল, ঈসা, ইয়াকুব ও তার বংশধরগণ, ঈসা, আইয়ুব, ইউনুস, হারুন ও সুলাইমানের কাছে ওহী প্রেরণ করেছিলাম। প্রসিদ্ধ চারটি আসমানি কিতাবের মধ্যে হযরত মুসা আলাইহিসসালামের কাছে তাওরাত, হযরত দাউদ আলাইহিসসালামের কাছে জাবুর, হযরত ঈসা আলাইহিসসালামের কাছে ইনজিল ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন প্রেরণ করা হয়েছে। তাওরাত, ইনজিল ও কুরআন নিয়ে স্পষ্ট ধারণা থাকলেও জাবুর সম্পর্কে অনেকেই খুব একটা জানেন না। রমজান মাসের 12 তারিখে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিসসালামের কাছে আসমানি কিতাব জাবুর নাজিল করেন। তার গোত্রের মাতৃভাষা ছিল ইউনানি, তাই জাবুর ইউনানি বা আরমাইক ভাষায় অবতীর্ণ হয়। হযরত দাউদ আলাইহিসসালাম নানাবিধ ও মানবিক গুণে ভূষিত ছিলেন। আল্লাহ তাআলা তাকে সুমধুর কণ্ঠস্বর দান করেছিলেন, যে সুমধুর ভাষায় তিনি জাবুর তেলাওয়াত করতেন। তার পাঠ শুনে বনের পক্ষীকুল নেমে আসত এবং মনোযোগ সহকারে তা শুনত। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি তার রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সলা করার তরিকা। তবে তাওরাত, ইনজিল বা কুরআনের মতো পথ প্রদর্শনের জন্য জাবুর কিতাব কোনো নির্দেশনা ছিল না। এটি ছিল মূলত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বাক্য বা স্তুতির সম্ভার। যখন দাউদ আলাইহিসসালাম জাবুর তেলাওয়াত করতেন তখন সমগ্র সৃষ্টিকুল মুগ্ধ হয়ে তার শ্রবণ করত। বর্তমানে জাবুর খ্রিস্টান ও জিউসদের পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত। তবে কুরআন নাজিলের পর অন্যান্য আসমানি কিতাবের মতো জাবুর শরীফ ও বিচ্যুত ও বিকৃত হয়েছে বলে মনে করা হয়।